বঙ্গাব্দের আজকে প্রথম সকাল। এই শুভক্ষণে উপস্থিত আমার সকল গুরুজনকে জানাই প্রণাম, আর সমবয়সী এবং ছোটদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার একটি নিজের লেখা একটা ছোট্ট রচনা আমি পাঠ করছি। বুকের ভিতরে একটা চাপ ধরা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি আমরা, যার উপশম কোনো ওষুধিতে হবে না। সামাজিক অবক্ষয়ে একেবারে শেষ পর্যায়ে বোধহয় উপস্থিত হয়েছে বঙ্গবাসী। তবুও একটা ক্ষীণ আশা, চৈত্রের শেষ রাত্রে তমসা বিদীর্ণ করে পূব দিগন্তের দ্যুতিময়তায় যদি সূচনা হয় নূতন দিনে। ধীরে ধীরে শুরু হয়েছে রং পাল্টানোর আয়োজন। পশ্চিমের শুকতারা খোঁজ নিয়ে গেছে বার কয়েক, রং পাল্টানোর আয়োজন কতটা এগোলো। আস্তে আস্তে মেঘের পর্দা সরিয়ে লাল হচ্ছে পূব দিগন্ত। চাঁদের চোখ জুড়ে তখন গোটা রাতের ঘুম জড়ো হয়েছে। শুকতারাটা চলে যেতে যেতে বলল, ওই বৈশাখের আসার সময় হলো, ওকে একটু দেখো, ভুল বুঝো না। খুব অবুঝো, খুব রাগীও বটে, কিন্তু জানো খুব ভালোবাসে ও এই প্রকৃতিকে। সুমধুর সুমিষ্ট আর সুগন্ধি আয়োজনে যখন তোমায় আমন্ত্রণ জানাবে তখন সব ভুলে যাবে দেখো। তারপরে ও যখন মেঘেদের সাথে খেলতে খেলতে হারিয়ে দেয় ওদের ঠান্ডা হাওয়া আর বাড়ি ভাড়ায় সিক্ত করে জ্বর তপ্ত প্রকৃতিকে, কি যে আরাম তখন। অনেক গান যে ও। আস্তে আস্তে বৈশাখেরও যাবার সময় হয়। ঘুম ভাঙা পাখিরা এ বন থেকে সে বনে জানান দিতে থাকে বৈশাখের বিদায় বার্তায়। এভাবেই হাত বদল হয়ে যায় পৃথিবীর দায়ভার। দিনের পর দিন, মাসের পর মাস, বছর গড়িয়ে শতক সহস্রাব্দ ধরে। ওগো তোমরা শুনছো? ওই যে বৈশাখ এসেছে গো, বরণ করে নাও গো, বরণ করো। এসো এসো হে বৈশাখ, মহাসমারোহে এসো, নব উদ্যম নব পল্লব ছায়। দগ্ধ দহন কালে প্রখর তপন তাপে পুড়ে যাক যত গ্লানি হিংসা দেশ। এসো হে নূতন ছেড়ে পুরাতন কালিমা কলুষ যত, ভর সুষমায় নীল নীলিমায় সবুজে হরসে স্নাত। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও। নমস্কার।